একটা ম্যাচের পরেই অনেকে বলে দিয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ শেষ। কেউ বলেছিল এই দল আর আগের মতো নেই, আবার কেউ বলেছিল গ্রুপ পর্বই পার হতে পারবে না। কিন্তু ফুটবল বারবার একটা জিনিস শিখিয়েছে, 90 মিনিট শেষ হওয়ার আগে কোনো গল্প শেষ হয় না। মরক্কোর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় না পেলেও ব্রাজিল পুরো ম্যাচ জুড়ে নিজেদের লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিল। ফিফা র্যাঙ্কিং এ উপরের সারিতে দলের বিপক্ষে ড্র করাকে অনেকে ব্যর্থতা হিসেবে দেখলেও বাস্তবে ম্যাচটা ছিল কঠিন পরীক্ষার শুরু মাত্র। কিন্তু সমালোচনার ঝড় এমন ভাবে উঠেছিল যেন ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল ট্রল। বিশ্লেষকদের অনেকেই পরের ম্যাচেও ব্রাজিলকে পিছিয়ে রাখছিলেন। প্রশ্ন উঠেছিল এই দল কি সত্যি শিরোপা লড়াই আছে? কিন্তু একটা কথা আছে, আহতবাক সবচেয়ে ভয়ঙ্কর। পরের ম্যাচে সেই উত্তরই মাঠে দিল ব্রাজিল। হাইতির বিপক্ষে শুরু থেকে নিজেদের ছন্দে খেলেছে দলটি। আক্রমণ, গতি, আত্মবিশ্বাস সব মিলিয়ে দেখা গেছে এক ভিন্ন ব্রাজিলকে। শুধু জয় নয়, গোল ব্যবধানেও বড় সুবিধা তুলে নেই সেলেসাওরা। এক ম্যাচেই বদলে যায় পুরো দৃশ্যপট। যে দলকে অনেকে বিদায় দিয়ে দিয়েছিল সেই দলই এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। সমালোচনার জায়গায় এখন আলোচনা, ব্রাজিল কত দূর যেতে পারে। এটাই বিশ্বকাপের সৌন্দর্য। এখানে এক ম্যাচে হতাশা, আর এক ম্যাচে উচ্ছ্বাস। ছোট দল বড় দলকে চমকে দেয়, আবার বড় দলও নিজেদের শক্তির পরিচয় ফিরিয়ে আনে। ইতিহাস বলছে বিশ্বকাপে কখনোই কাউকে আগে ভাগে বাদ দেওয়া যায় না। ব্রাজিল হয়তো আগের যুগের মতো অপ্রতিরোধ্য নয়, কিন্তু তাদের জার্সির ওজন, ঐতিহ্য, চাপ সামলে ঘুরে দাঁড়ানোর মানসিকতা, এসব এখনো বিশ্বের যে কোনো দলের জন্য সতর্কবার্তা। তবে পথ এখনো অনেক বাকি, সামনে আরো কঠিন প্রতিপক্ষ, আরো বড় পরীক্ষা। এখন দেখার বিষয় এই ছন্দ ধরে রেখে ব্রাজিল কি সত্যিই তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে, নাকি সামনে অপেক্ষা করছে নতুন কোনো চমক। উত্তর মিলবে মাঠেই।